নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল 2 শিশু। উদ্ধার কার্যে নামানো হয়েছে ডুবুরি। স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল 2 শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা স্টিমার ঘাটের। জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই 2 শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি। খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই 2 শিশুর বয়স আনুমানিক 10 থেকে 12 বছর হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেননি তারা। তাদের অনুমান, ওই 2 শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা। পুলিশ ওই 2 শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো নেমে এসেছে এলাকায় শোকের ছায়া। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। স্টিমার ঘাটে 2 শিশু স্নান করতে গিয়ে হঠাৎ জলে তলিয়ে যায়। কোনো ঠিকানা খোঁজ খবর কিছু পাওয়া গেছে? না, এখনো অবধি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি। এখানে গঙ্গা স্নান রেগুলারই মানুষ করে, তা কিছু স্নান করছিল, তারাই বারণও করেছে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্ফঝম্প করিস না, কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে জলের কিছু জায়গায় কিন্তু বিপদ সীমা রয়েছে, সেখানে বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। কোথাও কি মনে করছেন যে বাসের ব্যারিকেড টপকে গিয়ে তারা স্নান করতে গিয়েছে? না, বাসের ব্যারিকেড এটা হচ্ছে দুর্গাপুজো থেকেই আছে, কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাতে ডুবে যাওয়ার কথা নয়। জল ঘাট খুব ভালো আছে, গান্ধী ঘাট, কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা। পোশাক দেখে তো মনে হচ্ছে খুবই ছোট ছোট বয়স থাকে। হ্যাঁ, মনে হচ্ছে যে অল্প বয়স, 12-14 বছর বয়স হবে। প্রশাসনের কর্তারা সব এসছে, পুলিশ অফিসাররা এসছেন, আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধার কার্য করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে। আপনার নাম? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। এটা স্টিমার ঘাট? স্টিমার ঘাট। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।